রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আকীদা শুদ্ধ আগে? রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আমল শুদ্ধ আগে? রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আখলাক শুদ্ধ আগে? আখলাক কি? চরিত্র। যদি চরিত্রহীন হয়, কোনো মানুষ যদি চরিত্রহীন হয় আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হয়, চরিত্রবান না চরিত্রহীন? আন্দোলন কিসের? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার। চরিত্রহীনে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করে, তাইলে সে যেহেতু চরিত্রহীন পরকিয়া করবে, ভিন্ন নারীর সাথে জিনা করবে। যদি ধরা পড়ে যায়, তাহলে বলবে নবীরাও পরকিয়া করেছেন, নবীরাও জিনা করেছেন। ধরা পড়ে গেলে বলবে সাহাবাগণও পরকিয়া করেছেন, সাহাবাগণও জিনা করেছেন। সুতরাং যেখানে নবীরা পরকিয়া করে জিনা করে, যেখানে সাহাবাগণ পরকিয়া করে জিনা করে, সেখানে আমার এগুলি তো দোষের কোনো ব্যাপারই নয়। এইভাবে আত্মরক্ষার চেষ্টা করবে চরিত্রহীন যদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে যায়। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? যার ইমান শুদ্ধ না, যার আকীদা শুদ্ধ না, যার আখলাক শুদ্ধ না, সে যদি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে যায়, কেতনা বড় লম্পট হবে সে। শুধু তাই নয়, যাদের আকীদা ভুল, এরা যদি গদি দখল করেও ফেলে, কেমন গদি হবে, দেশটা কেমন হবে, সেই দেশের মুসলমানের দশাটা কি হবে, আমাদের ইতিহাস থেকে শিখতে হবে। বাদশাহ হারুনুর রশিদের ছেলের নাম ছিল বাদশাহ মামুনুর রশিদ। সেও একটা দেশের গদির অধিকারী হয়েছিল, এবং ইসলামী শাসনের নামে। বাদশাহ মামুনুর রশিদ দেশের গদিতে অধিষ্ঠিত হয়েছিল অনুইসলামিক শাসনের নামে না ইসলামী শাসনের নামে? কিন্তু তার আকীদা ছিল খারাপ। বাদশাহ মামুনুর রশিদ গদি দখল করছে ইসলামী শাসনের নামে, কিন্তু আকীদা খারাপ। বাদশাহ মামুনুর রশিদ মুতাজিলি আকীদা পোষণ করত। মুতাজিলাদের আকীদা যে কি পরিমাণ খারাপ, কতগুলি আকীদা খারাপ, আমি বাকি রাতে বলে শেষ করতে পারবো না। এর মধ্যে একটা খারাপ আকীদা হলো কুরআন আল্লাহর অনাদি কালাম নয়, কুরআন নবরচিত। মাদ্রাসার উপরের ক্লাসের ছাত্র ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি জানেন, কুরআন নবরচিত না অনাদি কালাম? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কুরআন আল্লাহর অনাদি কালাম। মুতাজিলাদের ভ্রান্ত আকীদা হলো কুরআন নবরচিত। এই ভ্রান্ত আকীদায় বিশ্বাসী ছিল বাদশাহ মামুনুর রশিদ। রাষ্ট্রীয় গদিতে বসেছিল ইসলামী শাসনের নামে। বসে কি করেছিল? এই ভ্রান্ত আকীদা গ্রহণ না করার কারণে অসংখ্য উলামায়ে কেরামকে শহীদ করেছিল, অসংখ্য উলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করে পাশবিক নির্যাতন করেছিল। তাদের মধ্যে এক নম্বরে ছিলেন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। আপনারা বাদশাহ মামুনুর রশিদের ইতিহাস পড়ে দেখুন, আকীদা খারাপওয়ালা যদি ইসলামী শাসনের নামে গদি দখল করে, তাইলে বাদশাহ মামুনের দেশের উলামায়ে কেরামের যেই দুর্দশা হয়েছিল, যেই দেশেই খারাপ আকীদাওয়ালা গদিতে যেতে পারবে, সেই দেশের মুসলমানদের সেই দুর্দশা না হয়ে পারে না। এবার বলুন, রসুলের সিরাতুন নবীর আলোকে, বাদশাহ মামুনুর রশিদের ইতিহাসের আলোকে আমরা সুস্পষ্টভাবে কি বুঝতে পারলাম? রাষ্ট্র প্রতিষ্ঠা আগে না আকীদা সংশোধন আগে? এই সিরাতুন নবীর এই সিরিয়ালকে, ইতিহাসের সেই শিক্ষাকে পাল্টিয়ে দিয়ে বর্তমান যুগের একদল আকীদার অনুসারীরা বলে আকীদা তাকিদা দেখার টাইম নাই, এখন রাষ্ট্র প্রতিষ্ঠা করা দরকার। আমি আশা করি আমার এতক্ষণের কথা যারা শুনেছেন, বুঝেছেন, আকীদা শুদ্ধ না করে রাষ্ট্র প্রতিষ্ঠার স্লোগান যারা দেয়, এরা বাদশাহ মামুনুর রশিদের মতো গুমরা পথভ্রষ্টের চেলা চামুন্ডা ছাড়া আর কিছু নয়।